আমাদের জন্য নতুন আশার সূচনা। এটা তো আমরা দেখেছি যে যিশু যখন পুনরুত্থিত হয়েছেন তিনি আমাদের জীবনে নতুন আশা সৃষ্টি করেছেন। যদি এটা আমরা দেখি বাস্তব জীবনের উদাহরণ, যখন পৌল গ্রিসে প্রচার করতে গেছে আর যিশু যখন পুনর্জন্মের কথা বলছে, গ্রিসের লোকেরা যুক্তিবাদী বিজ্ঞানের উপর নির্ভর করে, আর তারা বলছে পৌল যখন পুনরুত্থানের বিষয় বলছে যে আবার মানুষ শেষের দিনে আবার জীবিত হয়ে উঠবে, আর সেখানকার লোকেরা পৌলকে বলছে বাচ্চার কি বলে রে ভাই, হ্যাঁ মানুষ নাকি আবার জীবিত হয়ে উঠবে। তখন পৌল একটা উদাহরণ দিয়েছিলেন যে গমের বীজ তোমরা মাটিতে পোঁতো আর তার যে দেহ হয় সেটা তোমরা রোপণ করো না, তোমরা খালি বীজ বোনো, কিন্তু যে বৃক্ষ যে গাছ বের হয় ঈশ্বর যাকে যেমন ইচ্ছা করে তাকে সেই রূপ, কোনো গাছ ছোট কোনো মাঝারি কেউ মোটা কেউ সরু না, এরকম ভাবে ঈশ্বর দেন। এখানে যদি একটা উদাহরণ, একটি ক্ষুদ্র বীজ যখন মাটিতে রোপণ করা হয় তখন মনে হয় সেটি ধ্বংস হয়ে গেল বা মারা গেল। সত্যি কথা, একটা বীজ যখন মাটির মধ্যে দেওয়া যায়, সেই বীজ যদি না মরে তাহলে গাছ হবে, বীজটা মরে যেতে হবে তবে গাছ হবে, তবে ফল হবে। হালেলুয়া। আমরাও তো মানুষ, আমরা যখন বাপ্তিস্ম নিচ্ছি আমরা কি বলছি, আমরা খ্রিস্টের সাথে মরলাম। আর আমি সবসময় বলে থাকি যে একটা মানুষ মরে গেলে তার ডান গালে মাছি বলবে কোন হাত দিয়ে মারবে, হ্যাঁ বাঁ দিয়ে। হালেলুয়া। তার মানে এইটা বলার উদ্দেশ্যটা কি হচ্ছে যে একটা মানুষ মারা গেছে, তার বাঁ দিকে যদি মাছি বসে তাহলে বাঁ হাত দিয়ে চড় মারবে, হ্যাঁ কি না? কোন হাত দিয়ে না। তার মানে কি, যে মরে গেছে সে আর কোনো প্রতিশোধ নেবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সুপর্ণাদি আমার সঙ্গে সবসময় শেয়ার করে তার পারিবারিক সমস্যা নিয়ে, কোনো কিছু ভালো মন্দ, মেয়ে যদি গিফট পেয়েছে A to Z সুপর্ণাদি আমার সাথে শেয়ার করে। আমি ওই জন্য সুপর্ণাদির উদাহরণ দিচ্ছি, সুপর্ণাদি কিছু মাইন্ড করবে না। সুপর্ণাদি বিশ্বাস করেছে স্বামী যদি একটা বড় কথা বা একটা এমন একটা কথা বললো তার হয়তো আঘাত লাগলো, তাতে তার মাথায় চুলও খসে নেই, শরীরে কেটে যায়নি, রক্ত ফোড়েনি, কোথাও ফুলে যায়নি, ব্যথা হয়নি, কিন্তু এত বড় মুখ হয়ে গেল না, হ্যাঁ কি না? তারপরে স্বামী যেহেতু ডিউটি যাবে, সংসারে আছে, খাবার তো দিতে হবে, খেয়ে নাও। তাহলে আমি আর কত প্রেম করবো, আমি তো রান্না করে দিলাম, তুমি জানো আমাকে কত কথা বলে, তা তো আমি রান্না করে দিলাম। যিশুর ক্রুশ সহ্য করতে পারবে, বহন করতে পারবে? কোনোদিন পারবে না। এই আমার বউ, তো স্বামী স্ত্রী তো আলাদা ব্যাপার। প্রথম আমার বউকে আমার মা বাবা বউ বলতো না, মানে বউ বলে ডাকতোই। একদিন আমার বউ রান্না করতে বসেছে, আমার সেজ ভাইকে বলছে মা তুমি রান্না করো, নাহলে আমি খাবো না। কেমন লাগবে তোমার, তুমি যদি সেই বাড়ির বউ হতো? এবার আমার বউ আমাকে বলছে কি করবো, আমি কি আর করবে, তুমি রান্না করে যাও, খাবে না, উঠে আসে। আমার বউ উঠে আসলো, আর মাকে বললাম তুমি তাহলে রাতে বসে যাও, আমরা দুজন বাড়ি যাই। তাহলে মা ডান হাত কাটলেও ব্যথা, বাঁ হাত কাটলে ব্যথা। মা বলছে বাবা বস, বাবা থাক থাক করছে। হ্যালো মা, এগুলো হবে আমরা জানি, আমাদের কোনো দুঃখ নেই, তুমি রান্না করে দাও, ভাইরা খাক, শান্তিতে থাকে। হালেলুয়া। আমরা আনন্দ করতে করতে বাড়ি থেকে আমরা চলে আসি। যদি তুমি ওই জন্য পাটন গ্রামে কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারবে। যিশুর বাক্য আমার জীবনে যদি হয়, তোমার জীবনে কেন হবে না? আমরা কাউকে যিশুর কাছে নিয়ে আসতে পারি না, কাউকে যিশুর কাছে নিয়ে আসাও আমার দায়িত্ব নয়, কিন্তু আমার স্বার্থ যেন আমি বজায় রাখি।